মানিকগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে কালীগঙ্গা নদীতে শনিবার বিকেলে হয়ে গেল নৌকা বাইচ। এই প্রতিযোগিতায় অংশ নেয় ৩৫টি নৌকা। আয়োজকরা জানান, মানুষকে আনন্দ দিতে এই আয়োজন। গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে আগামীতে আরও বড় পরিসরে করা হবে। মনিরুল ইসলাম মিহিরের তথ্য ছবিতে প্রতিবেদন। সকাল থেকে কালীগঙ্গা নদীর দুই পারে জড়ো হন নানা বয়সী হাজারো মানুষ। বেলা ২টায় বাদ্যের তালে তালে গান গেয়ে বাইচ শুরু করেন প্রতিযোগীরা। মানিকগঞ্জ সহ পার্শ্ববর্তী পাবনা, রাজবাড়ী, ফরিদপুর ও টাঙ্গাইল জেলার ৩৫টি নৌকা প্রতিযোগিতায় অংশ নেন। এতে কালীগঙ্গার বেউথা এলাকার প্রায় ২ কিলোমিটার জায়গায় ছিপা, ঘাসি, কান্দি ও খেল্লা এই ৪ শ্রেণীর নৌকা আলাদা বিভাগে প্রতিযোগিতা হয়। পরে ৪ বিভাগ থেকে জয়ী ৪ নৌকায় চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেয়। অনেক মানুষে অনেক আনন্দ পাইতেছে, এই কারণে আমরা নৌকা বাইচ দেখতে আসছি। অনেক নৌকা আসছে জায়গায়। আর এটা যেহেতু মানিকগঞ্জের ঐতিহ্যবাহী নৌকা বাইচ এবং আমার ছেলের জন্য এটা প্রথম নৌকা বাইচ সরাসরি দেখা। মেয়ের অনেক ইচ্ছা ছিল এটা দেখার জন্য, কি করব, দেখানোর কোনো উপায় নাই, পরে কাঁদে নিয়েছি আর কি, ওর স্বপ্নটা পূরণ হলো। এটা আমাদের পুরাতন ঐতিহ্য সংস্কৃতি, এর সাথে পরিচিত হওয়া দরকার। এতে সবাইকে পেছনে ফেলে জয়ী হয় পাবনা জেলার প্রমাণিক ব্রাদার্সের শেরে বাংলা নৌকা। এছাড়া বাইচে নৌকার পাশাপাশি বিভিন্ন ট্রলার, স্পিড বোটে করে শত শত দর্শকরা আনন্দ করেন। বিগত ১৫০ বছর যাবতে আমাদের ঐতিহ্য নৌকাটা, তো আমরা শখের বিষয়ে মানুষকে আনন্দ দেওয়ার জন্য আমরা নৌকা বাইচ করে থাকি। ৩ পুরুষ ধরে এই নৌকাটা তারা পাইলাইছে। এখন হলো তার পরবর্তীতে আমরা সিরিয়ালে এসে গেছি। এখন আমাদের ওই ধরনের তাদের মতো শখ যে আমরা এই নৌকা বাইচ এইটা আমরা দিব আর কি। এদিকে নৌকা বাইচ দেখে জেলা বিএনপির আহ্বায়ক বলেন, আগামীতে বিএনপির পৃষ্ঠপোষকতায় আরও বড় পরিসরে নৌকা বাইচ অনুষ্ঠিত হবে। জনগণের মাঝে এটাকে আরো জনপ্রিয় করে তুলতে পারি, সে ব্যাপারে আমার নেতার নির্দেশে আমরা আগামীতে আরো ভালো কাজ করব। আয়োজকরা বলছেন, নদী দূষণ রোধ করি, নির্মল বাংলাদেশ গড়ি। এই প্রতিপাদ্যে গ্রাম বাংলার ঐতিহ্যকে টিকিয়ে রাখতেই এমন আয়োজন। মানিকগঞ্জ জেলা বাংলাদেশের একটা অন্যতম জেলা যেখানে নৌকা বাইচের একটা ব্যাপক ঐতিহ্য আছে। আমি ভাবলাম যে আমি হয়তো এখান থেকে বদলি হয়ে যাওয়ার আগে একটা নৌকা বাইচ আয়োজন করি। বাইচ শেষে প্রত্যেক বিভাগের জয়ীদের রেফ্রিজারেটর, টেলিভিশন, মাইক্রোওয়েভ এবং চ্যাম্পিয়নকে মোটরসাইকেল পুরস্কার দেওয়া হয়। শাকিলা শম্পা, ৭১।